হ্যালো ফ্রেন্ডস, কাকলিস ঘরোয়া রান্নাঘরে আমি কাকলি তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বিকেলের স্ন্যাক্স হিসাবে আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা হলো পাস্তা। তাহলে চলো ঝটপট দেখে নাও। বানানোর জন্য আমি এখানে গরম জল আগে থেকে বসিয়ে দিয়েছি, জলটা ফুটতেও শুরু করেছে। জলে দিয়ে দেবো আমি সামান্য লবণ, দিয়ে দেবো সামান্য রিফাইন্ড অয়েল। বাজারে আটা, ময়দা, বিভিন্ন ধরনের পাস্তা পাওয়া যায়, কিন্তু আমি এখানে ব্যবহার করছি সুজির পাস্তা। পাস্তা জলে দিয়ে সেদ্ধ করার সময় সামনে থেকে না সরাটাই ভালো, কারণ সেদ্ধ হতে মাত্র 2 মিনিট সময় লাগে। কালারটা চেঞ্জ হলেই সঙ্গে সঙ্গে এটার জলটা চেঞ্জ করে ফেলতে হবে, তখনই বুঝে ফেলতে হবে যে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। সেই সময় যদি পাস্তাটাকে নাবিয়ে না ফেলা যায় তাহলে একদম গলে যাবে। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কালার চেঞ্জ করে ফেলেছে, এবার আমি এটাকে একটা স্ট্রেনারের সাহায্যে জল ঝরিয়ে ফেলবো। কড়াইতে আমি বাটার দেব। কড়াইতে আমি বাটার দিয়ে দিলাম। আমি দিয়ে দেবো রসুন কুচো। বাটারের সঙ্গে রসুনটা ভাজা হলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচো। বিভিন্ন ধরনের সবজি আমি কেটে রেখেছি, পেঁয়াজ কলি, ক্যাপসিকাম, গাজর এবং কড়াইশুঁটি। আমি এখানে একটা ছোট কাঁচা লঙ্কা টুকরো করে দিয়েছি, তোমরা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়াতেও পারো। সমস্ত উপকরণগুলো আমি বাটারে ভালো করে একটু ভেজে নেব। আমি টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। এটা আমি এখানে খুব অল্প মাত্রায় দেবো, কারণ পাস্তাটা আমি নুন দিয়ে সেদ্ধ করেছি। আমি খুব সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েলেতে দিয়ে দেব। আমি এখানে কড়াইশুঁটি, পেঁয়াজ কলি, ক্যাপসিকাম, গাজর, এই সবজিগুলো ব্যবহার করেছি। তোমরা চাইলে তোমাদের নিজেদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারো। এবার আমি দিয়ে দেবো টমেটো সস। দেব পাস্তাগুলো। ও সামান্য একটু সয়া সস, খুব অল্প পরিমাণেই দেব। 1 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো, সরাবো। দেখো কি সুন্দর কালারফুল হয়েছে। এর মধ্যে দিয়ে দেবো আমি চিলি ফ্লেক্স এবং গোলমরিচের গুঁড়ো একসঙ্গে করে রেখেছি আমি। তো বন্ধুরা, রেডি আমার পাস্তা। তো বন্ধুরা, কেমন লাগলো? খুব সহজেই আমি বাড়িতে এরকমভাবে পাস্তা বানিয়ে থাকি, খেতে খুবই টেস্টি হয়। তোমরা অবশ্যই বাড়িতে এটা বানাবে, বানিয়ে খেয়ে দেখবে, কমেন্ট করে আমাকে জানাবে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।